আজকে থেকে বিএলও অ্যাপে হঠাৎ করে দেখা যাচ্ছে যে যে প্রতিটি বিএলওর কাছে যে ড্রাফট ভোটার লিস্টটা ছিল, মানে যেটা অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছিল আর কি, সেখান থেকে হঠাৎ করে ভোটারের সংখ্যা কমতে শুরু করেছে। পরে দেখা গেল যে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ছিল, যাদের কেসটা এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, বা নো ম্যাপিং যাদের ছিল, যারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেনি কিন্তু কেসগুলো পেন্ডিং রেখেছিল, ইআরও বা এইআরওরা হিয়ারিংয়ের পরেও সেগুলোকে ডিসপোজ করেনি, সেই কেসগুলো এবার ধীরে ধীরে ডিসপোজ হতে শুরু করেছে। কারণ আমরা সবাই জানি যে এই যে বিডিও বা এসডিও যারা দায়িত্বে ছিলেন, ইআরও বা এইআরও, তারা অনেকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ডিসপুট তৈরি করেছে বা অনেক বিতর্ক তৈরি করেছে, এবং অনেকের ক্ষেত্রে বিষয়গুলো সমাধান করেননি নির্দিষ্ট তারিখের মধ্যে। কিন্তু বিচারপতিরা দায়িত্ব নেওয়ার পরে সেই কাজে গতি এসেছে বলে মনে হচ্ছে, এবং আমরা সারা রাজ্য থেকেই বিএলওদের কাছ থেকে খবর পাচ্ছি যে তাদের অ্যাপের মাধ্যমে যেখানে জেন্ডার স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে ক্লিক করলেই যে ড্রাফট ভোটার লিস্টটা দেখা যায়, সেই ড্রাফট ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে তাদের ভোটারের সংখ্যা কমেছে। পরে তারা প্রত্যেক বিএলওই তারা যখন দেখছেন যেটা, তখন তারা বুঝতে পারছেন যে যেগুলো আনম্যাপড ছিল, অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। মানে আনম্যাপড ছিল এমন ব্যক্তি যাদের ডকুমেন্টস আছে, তাদের ব্যাপারগুলো, তাদের নামগুলো বাদ যাচ্ছে না, কিন্তু আনম্যাপড ছিল অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছিলেন, অথচ তাদের যে বিভিন্ন ধরনের ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো রিপেয়ার করার জন্য যে উপযুক্ত ডকুমেন্টস দেখানোর কথা, সেই ডকুমেন্টস দেখাতে পারছে না, তাদের নামটাই কিন্তু ড্রাফট থেকে বাদ চলে যাচ্ছে। আজকেই হয়তো সন্ধ্যের মধ্যে কয়েক লক্ষ ভোটারের নাম ড্রাফট থেকে বাদ চলে যাবে, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। স্বাভাবিকভাবে যে ফাইনাল ভোটার লিস্ট যেটা 28 তারিখে প্রকাশিত হবে, সেখান থেকে কিন্তু অতিরিক্ত আরও কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েই প্রকাশিত হবে বলে আমরা মনে করছি। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে থেকে বিএলও অ্যাপে হঠাৎ করে দেখা যাচ্ছে যে যে প্রতিটি বিএলওর কাছে যে ড্রাফট ভোটার লিস্টটা ছিল, মানে যেটা অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছিল আর কি, সেখান থেকে হঠাৎ করে ভোটারের সংখ্যা কমতে শুরু করেছে। পরে দেখা গেল যে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ছিল, যাদের কেসটা এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, বা নো ম্যাপিং যাদের ছিল, যারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেনি কিন্তু কেসগুলো পেন্ডিং রেখেছিল, ইআরও বা এইআরওরা হিয়ারিংয়ের পরেও সেগুলোকে ডিসপোজ করেনি, সেই কেসগুলো এবার ধীরে ধীরে ডিসপোজ হতে শুরু করেছে। কারণ আমরা সবাই জানি যে এই যে বিডিও বা এসডিও যারা দায়িত্বে ছিলেন, ইআরও বা এইআরও, তারা অনেকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ডিসপুট তৈরি করেছে বা অনেক বিতর্ক তৈরি করেছে, এবং অনেকের ক্ষেত্রে বিষয়গুলো সমাধান করেননি নির্দিষ্ট তারিখের মধ্যে। কিন্তু বিচারপতিরা দায়িত্ব নেওয়ার পরে সেই কাজে গতি এসেছে বলে মনে হচ্ছে, এবং আমরা সারা রাজ্য থেকেই বিএলওদের কাছ থেকে খবর পাচ্ছি যে তাদের অ্যাপের মাধ্যমে যেখানে জেন্ডার স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে ক্লিক করলেই যে ড্রাফট ভোটার লিস্টটা দেখা যায়, সেই ড্রাফট ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে তাদের ভোটারের সংখ্যা কমেছে। পরে তারা প্রত্যেক বিএলওই তারা যখন দেখছেন যেটা, তখন তারা বুঝতে পারছেন যে যেগুলো আনম্যাপড ছিল, অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। মানে আনম্যাপড ছিল এমন ব্যক্তি যাদের ডকুমেন্টস আছে, তাদের ব্যাপারগুলো, তাদের নামগুলো বাদ যাচ্ছে না, কিন্তু আনম্যাপড ছিল অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছিলেন, অথচ তাদের যে বিভিন্ন ধরনের ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো রিপেয়ার করার জন্য যে উপযুক্ত ডকুমেন্টস দেখানোর কথা, সেই ডকুমেন্টস দেখাতে পারছে না, তাদের নামটাই কিন্তু ড্রাফট থেকে বাদ চলে যাচ্ছে। আজকেই হয়তো সন্ধ্যের মধ্যে কয়েক লক্ষ ভোটারের নাম ড্রাফট থেকে বাদ চলে যাবে, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। স্বাভাবিকভাবে যে ফাইনাল ভোটার লিস্ট যেটা 28 তারিখে প্রকাশিত হবে, সেখান থেকে কিন্তু অতিরিক্ত আরও কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েই প্রকাশিত হবে বলে আমরা মনে করছি। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে থেকে বিএলও অ্যাপে হঠাৎ করে দেখা যাচ্ছে যে যে প্রতিটি বিএলওর কাছে যে ড্রাফট ভোটার লিস্টটা ছিল, মানে যেটা অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছিল আর কি, সেখান থেকে হঠাৎ করে ভোটারের সংখ্যা কমতে শুরু করেছে। পরে দেখা গেল যে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ছিল, যাদের কেসটা এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল,
বা নো ম্যাপিং যাদের ছিল, যারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেনি, কিন্তু কেসগুলো পেন্ডিং রেখেছিল, ইআরও বা এইআরওরা হিয়ারিংয়ের পরেও সেগুলোকে ডিসপোজ করেনি। সেই কেসগুলো এবার ধীরে ধীরে ডিসপোজ হতে শুরু করেছে। কারণ আমরা সবাই জানি যে এই যে বিডিও বা এসডিও যারা দায়িত্বে ছিলেন, ইআরও বা এইআরও, তারা অনেকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ডিসপুট তৈরি করেছে বা অনেক বিতর্ক তৈরি করেছে, এবং অনেকের ক্ষেত্রে বিষয়গুলো সমাধান করেননি নির্দিষ্ট তারিখের মধ্যে। কিন্তু বিচারপতিরা দায়িত্ব নেওয়ার পরে সেই কাজে গতি এসেছে বলে মনে হচ্ছে, এবং আমরা সারা রাজ্য থেকে বিএলওদের কাছ থেকে খবর পাচ্ছি যে তাদের অ্যাপের মাধ্যমে, যেখানে জেন্ডার স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে ক্লিক করলেই যে ড্রাফট ভোটার লিস্টটা দেখা যায়, সেই ড্রাফট ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে তাদের ভোটারের সংখ্যা কমেছে। পরে তারা প্রত্যেক বিএলওই তারা যখন দেখছেন যেটা, তখন তারা বুঝতে পারছেন যে যেগুলো আনম্যাপড ছিল, অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। মানে আনম্যাপড ছিল এমন ব্যক্তি যাদের ডকুমেন্টস আছে, তাদের ব্যাপারগুলো, তাদের নামগুলো বাদ যাচ্ছে না, কিন্তু আনম্যাপড ছিল অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছিলেন, অথচ তাদের যে বিভিন্ন ধরনের ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো রিপেয়ার করার জন্য যে উপযুক্ত ডকুমেন্টস দেখানোর কথা, সেই ডকুমেন্টস দেখাতে পারছে না, তাদের নামটাই কিন্তু ড্রাফট থেকে বাদ চলে যাচ্ছে। আজকেই হয়তো সন্ধ্যের মধ্যে কয়েক লক্ষ ভোটারের নাম ড্রাফট থেকে বাদ চলে যাবে, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। স্বাভাবিকভাবে যে ফাইনাল ভোটার লিস্ট যেটা 28 তারিখে প্রকাশিত হবে, সেখান থেকে কিন্তু অতিরিক্ত আরও কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েই প্রকাশিত হবে বলে আমরা মনে করছি। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে থেকে বিএলও অ্যাপে হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রতিটি বিএলওর কাছে যে ড্রাফট ভোটার লিস্টটা ছিল, মানে যেটা অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছিল আর কি, সেখান থেকে হঠাৎ করে ভোটারের সংখ্যা কমতে শুরু করেছে। পরে দেখা গেল যে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ছিল, যাদের কেসটা এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, বা নো ম্যাপিং যাদের ছিল, যারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেনি, কিন্তু কেসগুলো পেন্ডিং রেখেছিল, ইআরও বা এইআরওরা হিয়ারিংয়ের পরেও সেগুলোকে ডিসপোজ করেনি। সেই কেসগুলো এবার ধীরে ধীরে ডিসপোজ হতে শুরু করেছে। কারণ আমরা সবাই জানি যে এই যে বিডিও বা এসডিও যারা দায়িত্বে ছিলেন, ইআরও বা এইআরও, তারা অনেকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ডিসপুট তৈরি করেছে বা অনেক বিতর্ক তৈরি করেছে, এবং অনেকের ক্ষেত্রে বিষয়গুলো সমাধান করেননি নির্দিষ্ট তারিখের মধ্যে। কিন্তু বিচারপতিরা দায়িত্ব নেওয়ার পরে সেই কাজে গতি এসেছে বলে মনে হচ্ছে, এবং আমরা সারা রাজ্য থেকে বিএলওদের কাছ থেকে খবর পাচ্ছি যে তাদের অ্যাপের মাধ্যমে, যেখানে জেন্ডার স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে ক্লিক করলেই যে ড্রাফট ভোটার লিস্টটা দেখা যায়, সেই ড্রাফট ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে তাদের ভোটারের সংখ্যা কমেছে। পরে তারা প্রত্যেক বিএলওই তারা যখন দেখছেন যেটা, তখন তারা বুঝতে পারছেন যে যেগুলো আনম্যাপড ছিল, অথচ কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি।